চিরজীবন কুমার রয়ে গেলেন এই ব্যক্তিত্ব। কেন জানেন কার কথা বলছি? হ্যাঁ, রতন টাটা, যিনি আমাদের ভারতের একজন সমৃদ্ধশালী ব্যবসায়ী। বলা হয় জীবনে বাঁচতে গেলে কাউকে একজন প্রয়োজন, যার থেকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা পাওয়া যায়। হ্যাঁ, আজ তারই কথা বলবো, যে ভারতের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী প্রেমের কথা বলা হয়েছে, যার নাম রতন টাটা। আজ রতন টাটার নতুন করে কোনো পরিচয়ের আর দরকার নেই। টাটা গ্রুপের এই প্রাক্তন চেয়ারম্যান গোটা বিশ্বেই সমাদৃত। এমনকি তিনি ব্যবসায়ের দিক দিয়ে প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন। 1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদ গ্রহণ করার পর কোম্পানির রাজস্ব 40 গুণ বৃদ্ধি পায় এবং মুনাফা 50 গুণে পৌঁছে গিয়েছিল। রতন টাটা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দেন, প্রচুর পরিমাণে অর্থ দান করেন। রতন টাটার শিক্ষা ও কর্মজীবন প্রতিটা গ্রুপের চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও গল্পটি খুবই অনুপ্রাণিত করবে। তিনি প্রতিটা পদে সাফল্য লাভ করে গিয়েছেন। এত সাফল্যবান একজন মানুষের কেন বিয়ে হলো না, এই প্রশ্নটা থেকেই যায়। আরও প্রশ্ন ভেসে আসে যে তিনি কি কখনো কারোর প্রেমেও পড়েননি? কেন তিনি আজীবন এই কুমারত্ব লাভ করলেন? কি কোনো ঘটনা কি জড়িয়ে আছে এর সাথে? তবে এটা সত্যি, রতন টাটার কাউকে বিয়ে না করলেও জীবনে দুবার নয়, একবার দুবার নয়, 4 বার প্রেম এসেছিল, কিন্তু একবারও তিনি বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি। রতন টাটা যখন পড়াশোনা করে ভারতে এসেছিলেন, তখন চলচ্চিত্র অভিনেত্রীর প্রেমে পড়ে গিয়েছিলেন, যার নাম সিভি গারেওয়াল। দীর্ঘদিন তারা একে অপরকে ডেট করেছেন, কিন্তু বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন। রতন টাটা কুমার বয়সে, তরুণ বয়সে তার যে সুন্দর সুঠাম গঠন, চেহারাও ছিল অপূর্ব। তাই বলাই বাহুল্য, ওনার প্রেমেও পড়তেন অনেক মেয়েরাই। সিমি গারওয়াল আরও জানিয়েছেন যে তার সাথে রতন টাটার দীর্ঘদিন সম্পর্ক ছিল। এমনকি রতন টাটার অনেক প্রশংসাও তিনি করেছিলেন। তিনি বলেছিলেন রতন টাটা নিখুঁত একজন ব্যক্তি, যার অনুভূতি আশ্চর্যজনক। সিমি আরও বলেছিলেন যে টাকা তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিয়ের বিষয়েই তিনি আরও বলেছিলেন যে তাদের মধ্যে কোনো একটা কারণ অবশ্যই থেকে যাওয়ার জন্য তাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারেনি, তাই বিয়েটাও তাদের মধ্যে করে হয়ে ওঠেনি। রতন টাটার এই চিরকুমারত্বটা সত্যি অবাক করা। তার মতন একজন এত সুন্দর, একজন সম্পূর্ণ আকর্ষণপূর্ণ ব্যক্তিত্ব কিভাবে বিয়ে না করে এতদিন রয়েছেন, এটাই ভাবার বিষয়। তবে সম্মান করি রতন টাটাকে, তার ব্যক্তিত্বকে। তার মতন মানুষ খুব কমই রয়েছে। তার দান ধ্যানের খবর তো আমরা সবসময় জানি। তার জন্য প্রচুর সংস্থা তার ব্যাপারে ওয়াকিবহাল। তার দানের ব্যাপারে আমরা সত্যি